এরা সকলে মিলে আসলে একটা বিপ্লব, একটা ডানপন্থী বিপ্লব, একটা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখছেন, সশস্ত্র বিপ্লব, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে তারেক রহমানকে সরিয়ে দিয়ে তারা ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনাটা একেবারে সামনে দেখতে পান। কাজেই তারেক রহমানকে একদিকে যেমন এদের ঠেকাতে 6 মাসের অ্যাসাইনমেন্ট দিয়ে ভারত যুক্তরাষ্ট্র পাঠিয়েছে, ঠিক তেমনি ভাবে এই অ্যাসাইনমেন্টে তিনি ফেল করতে যাচ্ছেন এটা টের পেয়ে খুবই দ্রুত ক্ষমতার কেন্দ্রে আসতে একেবারে ওঁত পেতে বসে আছে বিভিন্ন পক্ষ, সেটাও সত্যি। আমাদের কারোই ভুলে যাওয়ার উপায় নাই যে এমনকি নভেম্বরের শেষেও আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন তার মা মৃত্যুশয্যায়, তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমাদের জানিয়েছিলেন যে তার দেশে ফেরার বিষয়টা তার একক নিয়ন্ত্রণাধীন বা তার সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। এর সপ্তাহ খানেক যেতে না যেতেই তারেক রহমান বাংলাদেশে ফিরবেন এ ঘোষণা চলে এলো। মানে কার নিয়ন্ত্রণে, কার সিদ্ধান্তে ছিল তারেক রহমানের বাংলাদেশে ফেরা এবং কিভাবেই বা তিনি দেশে ফিরতে পারলেন সেটা আর পরিষ্কার করা হলো না বটে তারেক রহমান কিংবা বিএনপির তরফে, কিন্তু পরিষ্কার বোঝা গেল যে খালেদা জিয়া মৃত্যুশয্যায়, কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত যে এক রকমের ছক কষেছিল যে বাংলাদেশে এই নির্বাচনটা 2026-এর নির্বাচনটা তারা খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপিকে দিয়ে সম্পন্ন করিয়ে নেবে এবং এরপর বিএনপি সরকারটা কেমন চলে, কিভাবে তারা বাংলাদেশের রাজনীতিতে কিংবা সংস্কৃতিতে কোনো পরিবর্তন আনে কিনা, 2024-এর জুলাই আগস্টের বিজয়ী পক্ষকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে কিনা, সেসব দেখে আমেরিকার চিন্তা হচ্ছে যে একটা স্থিতিশীলতা আনতে পারে কিনা, আর ভারতের চিন্তা হচ্ছে ভারত বিরোধিতা কমিয়ে আনতে পারে কিনা। দু তরফেরই চিন্তা হচ্ছে অতি ডানপন্থী চরমপন্থী যে রাজনীতি বাংলাদেশে গেড়ে বসেছে সেই রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা বিএনপি, সেসব বুঝে শুনে তারপর প্রয়োজনে খালেদা জিয়া পুত্র তারেক রহমানকে বাংলাদেশে আনা যাবে। কিন্তু এরপর যখন বোঝা গেল যে খালেদা জিয়ার পক্ষে আর নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে না, তখন খুবই দ্রুততার সাথে সিদ্ধান্ত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতকে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং তারেক রহমানকে পই পই করে 6 মাস তিনি কি করবেন নির্বাচিত হয়ে এলে সে বিষয়ে একেবারে মানে পাখি পড়ার মতো পড়ানো হয়েছিল লন্ডনে, এবং সেই পড়া তিনি ভালো মতো পরীক্ষায় পাশ করতে পারেন কিনা সেটা দেখবার জন্য সবচেয়ে আগ্রহ নিয়ে সেই দেশটি অপেক্ষা করছে, যেই দেশটি তারেক রহমান দেশে ফেরার পর তার মায়ের মৃত্যুর পর সবচেয়ে বেশি আবেগ সহমর্মিতা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছিল, যে দেশটির প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনে জয়লাভ করতে যাচ্ছেন শুনে সবার আগে চিঠি দিলেন, ফোন করলেন, চিঠি দিয়ে স্ত্রী কন্যা সহ ভারতে বেড়াতে যেতে বললেন। সেই ভারত এরপর যে মুখ ফিরিয়ে নেওয়া শুরু করলো তার সবচেয়ে বড় কারণ, ঠিক যেমনটা আশঙ্কা করেছিল ভারত, তারেক রহমান কথা রাখছেন না। তারেক রহমান এক রকমের নিজের মতো চলছেন, কিংবা কার কথায় চলছেন সেটা এখনো ভারত নিশ্চিত হয়ে উঠতে পারছে না। কিন্তু বাংলাদেশ জুড়ে যেমন পাকিস্তানি গোয়েন্দা বাহিনীর তৎপরতা কমে নাই, বাংলাদেশে বসে তিনি একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তো বিরাট বাণিজ্য চুক্তি, এখন প্রতিরক্ষা চুক্তি করবেন বটেই, অন্যদিকে ভারতের সবচেয়ে বড় চিন্তা, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তো এই আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ভারতকেই তাদের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র বলে মনে করে। কাজেই ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তার দিকে এবং চীনের প্রতি প্রতিদ্বন্দ্বিতার দিক থেকে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একই জায়গায় অবস্থান করছে। কাজেই তারেক রহমান একদিকে যেমন বিরাট মার্কিন চুক্তি মেনে নিয়ে ক্ষমতায় এসেছেন সেটা ভারত জানতো,
কিন্তু এই যে চীনের সঙ্গে মাখামাখি বন্ধ করছে না মার্কিন যুক্তরাষ্ট্রের যথেষ্ট চোখ রাঙানি সত্ত্বেও, আর এখন নাকি তিস্তা ব্যারেজ চীনকে দিয়ে দেবে এবং তার বিনিময়ে চীনে একটা দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন তারেক রহমান, এবং সেখানে গিয়ে তিনি তিস্তা ব্যারেজের কাজটা চীনকে দিয়ে আসবেন মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতকে রুষ্ট করে। তাতে যে দুটো দেশ এনেছে তারেক রহমানকে 2024-এর পর চীনের সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠা জামায়াতে ইসলামীর দফতরে 2024-এর আগস্ট থেকে যদি নজর রাখেন প্রতি মাসে অন্তত একবার চীনা রাষ্ট্রদূত গিয়ে জামায়াতের আমিরের সঙ্গে দেখা করে এসেছেন। চীনা রাষ্ট্রদূত নিয়মিত যোগাযোগ রেখেছেন বাংলাদেশের ছাত্র শিবিরের নেতৃবৃন্দের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে তারা যে পরিমাণ বিনিয়োগ করেছেন তার পেছনেও জামায়াতের সঙ্গে ছাত্র শিবিরের সঙ্গে 2024 থেকে তাদের প্রকাশ্য হৃদ্যতার একটা সরাসরি সম্পর্ক আছে। সেখানে তারেক রহমানের পাশে এসে যে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র দাঁড়ালো, এখন এই এক চীনের সাথে তার মাখামাখি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনকেই রুষ্ট করে ছাড়বে। আর ভারত তো ভীষণভাবে ক্ষুব্ধ যে এখন পর্যন্ত না সীমান্ত এলাকায় কোনো জঙ্গি শিবির বন্ধ করেছেন তারেক রহমান, না বাংলাদেশে চরমপন্থী যে ভারত বিরোধী রাজনীতি এবং চরমপন্থী রাজনীতির বিকাশ ঘটেছে সেটা নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রেখেছেন, না পাকিস্তানের সঙ্গে মাখামাখিটা বন্ধ করেছেন। কাজেই যে 6 মাস সময় দিয়ে মোড়ল রাষ্ট্রগুলো তারেক রহমানকে পাঠিয়েছিল, মানে নভেম্বরে ওই কথা বলবার পর যে তার নিয়ন্ত্রণাধীন নয়, ইচ্ছাধীনও নয় দেশে ফেরার বিষয়টা, এরপর যখন ডিসেম্বরে তারেক রহমান ফিরতে পারলেন তখন বিএনপির ভেতরে বাইরে একেবারে প্রকাশ্যেই এ আলাপ তুঙ্গে ছিল এবং প্রায় সকলেই একরকমের ওপেন সিক্রেটের মতো বলছিলেন যে তারেক রহমান একেবারে সুনির্দিষ্টভাবে জানেন যে বাংলাদেশের রাজনীতিতে কি করতে এবং কি করে দেখাতে তাকে আসতে হয়েছে। আর এর মধ্যে সবচেয়ে বড় ব্যাপারটা ছিল এই যে বিএনপি পড়ে গেলে এই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি মানে জামাতেরই বি টিম এরা এসে ক্ষমতায় বসবেন, এই বিষয়টা দূরীভূত করতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত দুতরফেরই এটা সবচেয়ে বড় চাওয়া ছিল যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিতে হবে, আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতি করতে দিতে হবে, একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে, মববাজির বিশৃঙ্খলার রাজনীতির অবসান ঘটাতে হবে এবং সেটা 6 মাসের মধ্যেই করতে হবে। অথচ তারেক রহমান যে ব্যবস্থা করে রেখেছেন সেটাকে আসলে একরকম তার নিজের কবর নিজে খোঁড়ার ব্যবস্থাই তিনি করে রেখেছেন বলতে হবে। মানে এখন পরিস্থিতিটা এমন যে এই যে নাহিদ ইসলামরা কথায় কথায় বলেন যে আমাদেরও ফেলতে হবে না সরকার, সরকার খুবই দ্রুত বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে, কিংবা মানে ওই যে হুমকি দেন যে আওয়ামী লীগ সরাতে 17 বছর লেগেছে, বিএনপি সরাতে 17 দিনও লাগবে না। এই যে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সরাসরি বিএনপিকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ এসব বলে অভিহিত করছেন এবং নানা রকম রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, ধর্ষণের বিচার হিসেবে শরিয়া আইনের প্রয়োগ চাইছেন, এই সব কিছু এরই আলামত যে তারা প্রত্যেকে জানেন যে মানে তারেক রহমানের রাজনৈতিক মিত্ররাই জানেন যে তারেক রহমান দাঁড়িয়ে আছেন একটা টলমল করতে থাকা মঞ্চের ওপর এবং তাকে যে কোনো সময় যে কোনো পক্ষ ধাক্কা দিলে আসলে বাংলাদেশের রাজনীতিতে তাদের জন্য একটা মহা সুযোগ তৈরি হবে এবং তারা ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত হতে পারবে। মানে যে তারেক রহমান আওয়ামী লীগকে ঠেকাতে এমন সব ধূর্ত চাল চেলে আসন ভাগাভাগি করে দিয়ে একটা ভাগাভাগির নির্বাচন করে জামায়াতে ইসলামীকে প্রধান বিরোধী দল বানালেন, এই জাতীয় নাগরিক পার্টির হাসনাত, নাহিদ, আক্তার হোসেনদেরকে সংসদ সদস্য বানিয়ে ছাড়লেন, এরা যে কোনো কৃতজ্ঞতা দেখাচ্ছে না, বরং এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এমনকি প্রধানমন্ত্রীর মেয়েকে গালাগালি করছে এবং সেসব ভিডিও ভাইরাল হচ্ছে,
তার প্রধান কারণ এরা জানেন তারেক রহমান টলমল করছেন এবং তারেক রহমানকে সরিয়ে দিলে ক্ষমতার মাসনাদ তাদের হাতে চলে আসবে। তারেক রহমান তাই যতই এদেরকে বুঝ দিয়ে শান্ত রাখতে চাইছেন, তারা সে বুঝ পাচ্ছেন না, কারণ তাদের কথা হচ্ছে আওয়ামী লীগকে সরালেন তারা, আর বিদেশি মোড়লদের এক রকমের সরাসরি অংশগ্রহণে আর বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতায় কিনা তারেক রহমান এসে ক্ষমতার কেন্দ্রে বসলেন। ওইদিকে সেনাবাহিনীর ভেতরেও কিন্তু এই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির প্রতি সহানুভূতিশীল অংশটা অত্যন্ত সক্রিয় এবং শক্তিশালী। সেটা 2024-এর 5ই আগস্টের আগে জুলাই আগস্টের আন্দোলনের সময় যেমন বোঝা গেছে, এবং তাদের ভেতরে অবসরপ্রাপ্ত বিক্ষুব্ধ সেনা কর্মকর্তাদের একটা দল আছে যারা ভীষণভাবে প্রভাব বিস্তার করেন বর্তমান বাহিনীর সদস্যদের ভেতরেও, এবং এরা সকলে মিলে আসলে একটা বিপ্লব, একটা ডানপন্থী বিপ্লব, একটা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখছেন, সশস্ত্র বিপ্লব, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে তারেক রহমানকে সরিয়ে দিয়ে তারা ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনাটা একেবারে সামনে দেখতে পান। কাজেই তারেক রহমানকে একদিকে যেমন এদের ঠেকাতে 6 মাসের অ্যাসাইনমেন্ট দিয়ে ভারত যুক্তরাষ্ট্র পাঠিয়েছে, ঠিক তেমনি ভাবে এই অ্যাসাইনমেন্টে তিনি ফেল করতে যাচ্ছেন এটা টের পেয়ে খুবই দ্রুত ক্ষমতার কেন্দ্রে আসতে একেবারে ওঁত পেতে বসে আছে বিভিন্ন পক্ষ, সেটাও সত্যি। এমনকি ডক্টর ইউনূস, তারও কিন্তু তৎপরতা থামে না। এই যে তিনি পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছেন, এই যে সম্প্রতি প্যারিস গেছেন, প্যারিসে গিয়ে তিনি যে বেশ কিছু স্পর্শকাতর বৈঠক করেছেন, এবং সেসব স্পর্শকাতর বৈঠকে মানে ওয়াগনার গ্রুপ, আইআর এর মতো ভাড়াটে খুনিদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, এমন সব খবর যখন বিভিন্ন সূত্রে বিভিন্ন জন প্রকাশ করছেন, ঠিক তেমনি ভাবে ইউনূস সাহেব যে একটা লম্বা সময় বাংলাদেশের ক্ষমতায় থাকলে তিনি একটা স্থিতিশীলতা দিতে পারবেন, সেই প্রতিশ্রুতি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন সকলকেই দিচ্ছেন, সেটাও সত্যি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চীন সকলের জন্যই এই যে তারেক রহমান যে স্থিতিশীলতা দিতে পারবেন না, ইউনূস পারবেন, সেটা এক রকমের মানে একটা প্রস্তাব হয়ে উঠছে। এই কারণে যে ইউনূস সাহেব অন্তত ওই যে সৈয়দা রিজওয়ানা হাসান যে কথাটা বলেছিলেন যে তারা মব হতে দিয়েছেন, বিশৃঙ্খলা হতে দিয়েছেন, ডানপন্থার বিকাশ ঘটতে দিয়েছেন বটে, কিন্তু চরমপন্থাকে তারা কিছুতেই মূল ধারায় আসতে দেন নাই, মেইন স্ট্রিমে আসতে দেন নাই। কাজেই এই যে পরীক্ষিত ক্ষমতা ইউনূস সাহেবের, মানে সকল রকম বিশৃঙ্খলা আভ্যন্তরীণভাবে দেশের ভেতরে চরমপন্থী গোষ্ঠীগুলোকে দিয়ে করিয়ে গেলেও এই যে মূল ধারায় তিনি যতক্ষণ নিজে ক্ষমতায় আছেন তার পারিষদবর্গ নিয়ে, ততক্ষণ যে তাদেরকে আসতে দেবেন না। অন্যদিকে তারা ইউনূস সাহেব ক্ষমতায় থাকলে বাইরেই সন্তুষ্ট অবস্থায় থাকবে, এটা যেহেতু পরীক্ষিত, কাজেই অনেক পক্ষের জন্যেই ইউনূস সাহেব বরং একটা বেটার চয়েস হয়ে উঠছে, আরো ভালো পছন্দ হয়ে উঠছে তারেক রহমানের চেয়ে। তারেক রহমানের জন্য তাই ভিতরে বাইরে বিপদ বাড়ছে। আর ওইদিকে খলিলুর রহমান সাহেব তারেক রহমানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একমাত্র সূত্র যিনি, সেই খলিলুর রহমান চলে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়ে 1 বছরের ছুটি নিয়ে। এক রকমের তিনি আসলে তারেক রহমান সরকারের এই টলমল অবস্থা বুঝেই দ্রুত এই পদ ছেড়ে একটা নিরাপদ জায়গায় যেতে চাইছেন। যদি তারেক রহমান টেকেন 1 বছরের বেশি, তিনি ছুটি সেরে আবার আসবেন, না হলে কে বলতে পারে পরবর্তী যে সরকার গঠিত হবে সে সরকারে হয়তো কোনো গুরুত্বপূর্ণ পদ নিয়ে ফিরবেন খলিলুর রহমান। আর আরব বসন্তের কথা মনে করে দেখেন, যত জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতায় সেই আরব স্প্রিং বা আরব বসন্ত ঘটেছিল, সরকার পরিবর্তন, রেজিম চেঞ্জ ঘটেছিল, কোথাও মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম নির্বাচনের পরের সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে দেয় নাই। তারেক রহমানকে যে 6 মাস বেঁধে দেওয়া হয়েছিল, সে 6 মাস শেষ হচ্ছে আগস্ট মাসে। ভুলে গেলে চলে না, শেখ হাসিনা এই আগস্টেই দেশে ফিরবেন বলে তার নেতাদেরকে দলীয় সভায় জানিয়ে দিয়েছেন, এবং সংবাদপত্রে খবর বেরিয়েছে আগস্টের আগেই নাকি শেখ হাসিনা
ট্রাভেল পাস চেয়ে বাংলাদেশ হাইকমিশনে আবেদনও করবেন। কাজেই তারেক রহমানের 6 মাস শেষ হচ্ছে এবারের আগস্ট মাসে, সেটাই বোধহয় এবারের আগস্টকে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে।